কারফিউ ভঙ্গ করলে কি শাস্তি হবে? আমরা জানি কারফিউ হলো একটা আতঙ্কিত শব্দ। কখনো এই শব্দটা ঘুমায় থাকে, আবার কখনো এই শব্দটা ব্যাপক আকারে বিস্ফোরণ ঘটে। আর আপনি যদি এখন ফেসবুক দেখেন বা ইউটিউব দেখেন বা অন্যান্য কোনো চ্যানেল দেখেন, দেখবেন কি সেনাবাহিনী কি করতেছে? মানুষের ধরে শাস্তি দিয়েছে, জরিমানা করতেছে, আবার সেনাবাহিনী মানুষকে ধরে জেলখানাও পাঠাইতেছে। এর কারণটা কি? এর কারণটা হলো গোপালগঞ্জ জেলাতে এখন কারফিউ জারি করা হয়েছে। আর এই কারণে এখন রাস্তাঘাটে, স্কুল, কলেজে, বাজারে সব জায়গায় এই কারফিউ শব্দটা নিয়ে ব্যাপক আলোচনা হইতেছে। তো স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন রাখতে পারে, এই যে সেনাবাহিনী কাজগুলি করতেছে, এটা কি সে নিজের ইচ্ছে করতেছে, নাকি আইনে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে? এখন এই বিষয়গুলি আপনাকে জানাবো। তো এখন যে প্রশ্নের উত্তরগুলি আপনাকে জানাবো সেটা হলো, কারফিউ শব্দটা কোথা থেকে আসলো, তারপর কখন কারফিউ জারি করা হয়, তারপর কারফিউ ভঙ্গ করলে কি শাস্তি হবে। কারফিউ অর্থ কি? কারফিউ শব্দটা ফরাসি শব্দ কোভার ফিউ থেকে আসছে। এই কোভার ফিউ শব্দের অর্থ হলো আগুন ঢেকে রাখা। তো ছোট্ট একটা ঐতিহাসিক ঘটনা আছে, যেই ঘটনা থেকে এই কোভার ফিউ কারফিউতে রূপান্তরিত হলো। তো শীত প্রধান দেশে ওইখানে রাতের বেলা মানুষ করে কি ঘরের মধ্যে আগুন ধরায় ঘরের তাপমাত্রা বাড়ায়। তো দেখা গেছে অনেক সময় লোকজন করে কি ঘরের ভিতরে আগুন ধরা দিয়া ঘুমায় জায়গা। তারপর কি হয়? তারপর আস্তে আস্তে ওই আগুন বাড়তে 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 বাড়ি ঘরে সব আগুন ধরে জায়গা এবং জানমালের অনেক ক্ষতি হয়। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তখন সরকার কি করলো? একটা আইন জারি করলো। কি আইন? আইনটা হলো যে সন্ধ্যার পরে কেউ আর আগুন ধরতে পারবো না এবং আগুন ধরায় কেউ ঘুমা থাকতে পারবো না। তো এই আইনটা যখন চালু হইলো, তখন পুলিশ গিয়া প্রত্যেক বাড়ি বাড়ি, অফিস অফিসে গিয়া দেখতো সন্ধ্যার পরে আগুন ধরা রাখছিনি। যদি কোনো বাড়িতে বা অফিসে আগুন পাওয়া যেত, তখন তার কি করতো? জরিমানা করতো, তারা জেল দিত। আর তখন এই আইনটার নাম দেওয়া হইলো সান্ধ্য আইন। তার মানে কারফিউর আরেক নাম হলো সান্ধ্য আইন। এবার আসবো কারফিউ কখন জারি করা হয়। তো দেখা গেছে কোনো জায়গায় যদি দাঙ্গা হাঙ্গামা হয়, বা কোনো জায়গায় যদি জনগণের মধ্যে জনগণের রেষারেষি হয়, মারপিট হয়, বা কোনো জায়গায় যদি জনগণ কোনো ক্ষতি সাধন করে, রাস্তাঘাট বাড়িঘর আগুন ধরা দেয়, বা এক দলের সাথে যদি আরেক দলের দ্বন্দ্ব সংঘাত লাগে, তখন সেখানে কারফিউ মানে এই সান্ধ্য আইনটা জারি করা হয়। তো বিভিন্ন সময় এই কারফিউটা বিভিন্নভাবে জারি করা হয়। কখনো দেখা গেছে 6 ঘন্টার জন্য বা 12 ঘন্টার জন্য জারি করা হয়, কখনো দিনে একটা নির্দিষ্ট সময়ের জন্য জারি করা হয়, আবার কখনো এই কারফিউ দিনের পর দিন চলতে থাকে। আর এই কারফিউ যখন চলে, তখন আবার বিভিন্ন রকম নিয়ম প্রয়োগ করা হয়। যেমন দোকানপাট, মার্কেট, স্কুল, কলেজ সব বন্ধ থাকবো, কোনো কিছু চলতে পারবো না। আবার কখন দেখা গেছে যে খাদ্য আর ওষুধ গাড়ি চলবো, আর কিছু চলবো না। আবার কখন দেখা গেছে কোনো জায়গায় 4 জনের বেশি লোক জমা দিতে পারবো না। এরকম বিভিন্ন ধরনের শর্ত দিয়া এই কারফিউটাকে প্রয়োগ করা হয়। তাহলে দেখেন, যেখানে আগুন নিবানোর যন্ত্র ছিল কারফিউ, সেখানে এখন সেই কারফিউ জনগণ এবং রাষ্ট্র এবং সরকারের মধ্যে সেটা এখন অস্ত্র হয়ে দাঁড়াইছে। এবার প্রশ্ন হলো, কারফিউ ভঙ্গ করলে কি শাস্তি হবে? এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে বিশেষ ক্ষমতা আইন 1974 আইনের 24 ধারাতে। এই ধারাতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কারফিউ ভঙ্গ করে, তাহলে ওই ব্যক্তির সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড হবে। অর্থাৎ তার 7 দিনের কারাদণ্ড হতে পারে, 1 মাসের কারাদণ্ড হতে পারে, 2 মাসের কারাদণ্ড হতে পারে, কিন্তু 1 বছরের বেশি কারাদণ্ড হইতে পারবো না। কিংবা তার যে কোনো টাকা পরিমাণ জরিমানা হইতে পারে, কিংবা তার জরিমানা এবং কারাদণ্ড এই দুইটা হইতে পারে। এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব। এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই।